هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وشفيعنا وشفيع قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله ঐতিহ্যবাহী সংগঠন হামজাপুর ইজহার হক ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব উপস্থিত স্বাগত দিনদার ইমানদার মুসলমান ভাইরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে সফল এবং সার্থক করেছেন সমস্ত উলামায়ে কেরামগণের উপস্থিতির মাধ্যমে। সবাই বলে আলহামদুলিল্লাহ। হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন যে উনি তো দিনে বয়ান করছেন, তাইলে রাইতে বা কিতার লাগে। তখন অনেকের আবদার পূরণ করতে গিয়া আমি বইছি, যেহেতু সময় অনেক রয়েছে প্রায় 1 ঘন্টা, কারণ অধিবেশন যেহেতু বাকি রয়েছে আর আমরা সমস্ত দাওয়াতি মেহমান এক লগে হলাচ্ছি, এটা আমরা লাগে ভাগ্য না, সৌভাগ্য। আমরা এক লগে হলাই উপস্থিতি কিছু। অনেক সময় আছে যে অনেক মাহফিল বক্তা অনেক দেরিতে আয়, আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্য, সকল বক্তা এক লগে এখন উপস্থিতি কিছু ও আমরা দিলাইছি সকলে। এখন সময় হলেও লম্বা বয়ান করছেন,
আর যেহেতু একসাথে হলাইছে নেওয়ার সময় খুবই একবারে সহজ হয়ে গেছে, মানে 1 ঘন্টা বাকি রয়েছে এখনো, কিন্তু সকলেও প্রায় আনলাম বা করছে। মানে আপনারা কিন্তু বিরক্ত হয়েছেন না, আমি যে বইছি এখন বাজে, আপনারা যদি বিরক্ত হন দিলাম শেষ শুরু, খালি যে অধিবেশনটা সুন্দরভাবে শেষ হোক তাই আমি অনেকের আবদারে এবং আমার সদস্যদের আবদারে শেষ মুহূর্তে আমি বসছি। আপনারা যদি বসেন, আপনারা যদি বিরক্ত না হন, তাহলে তাহলে কিছুক্ষণ আলোচনা করব। আলোচনা কি করব আপনারা বলেন? আলহামদুলিল্লাহ। প্রথমে আমি আমার সমস্ত সদস্য ভাইদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা আদায় করি, কারণ তারা যেভাবে প্রত্যেকটা কাজ দায়িত্ব সুন্দরভাবে করেছেন তা বলে আমি শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সবাই সুন্দরভাবে দায়িত্ব আদায় করেছেন এবং কোনো গাফলতি করেন নাই। এত সুন্দর একটা মাহফিল একজনের মাধ্যমে হয় না, সবার শরীক, সবার অংশীদারের মাধ্যমে, সবার সহযোগিতায় সুন্দরভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ। 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সমস্ত সদস্য ভাই প্রবাসী যারা আছেন, 1 নম্বরে প্রবাসীদের কথা না বললেই না, প্রবাসী যারা আছেন তারা যে সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সমস্ত দান সদকাকে আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। যত আমাদের এলাকার মধ্যে যত মুর্তেগানগণ অন্ধকার কবরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলের উসিলায় তাদের কবরকে এই পবিত্র শাবান মাসের উসিলায় আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 2টা কথা বলেছেন। 1 নম্বর কথা হলো, যারা সীমা লঙ্ঘন করবা, পার্থিব জীবনকে যারা অগ্রাধিকার দিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিব। আর যারা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিবে না, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের কঠিন ময়দানে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘন করবে, পার্থিব জীবনকে যারা অগ্রাধিকার দিবে, প্রত্যেকটা মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে না, কিয়ামতের কঠিন ময়দানকে ভয় করবে না। দুনিয়ার মধ্যে প্রতিটা মুহূর্তে নাফরমানি করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিবে না, সীমা লঙ্ঘন করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে। ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, আমি মহান আল্লাহ ঘোষণা দিয়ে বললাম ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিব, এমন জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাইব। এই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, আর বাহির থেকে ভিতরে দেখা যায়। আর আমি মহান আল্লাহ বলবো বান্দারা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম চিরকালের জন্য তোমরা ওই জান্নাতের মেহমান হিসেবে থাকো। সুবহানাল্লাহ। আমার মালিক আল্লাহ কত দয়ালু, আমার মালিক আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বান্দাদেরকে বলবেন বান্দারে
আমি আল্লাহ তোমাদেরকে তো নিয়ামত দান করেছিলাম, ওই নিয়ামত গুলো পাওয়ার পরে বান্দা তোমরা প্রত্যেকটা মুহূর্তে আমি রবের শুকরিয়া আদায় করেছিলাম, আমি রবের হুকুম মানছিলাম, আমি রবের হুকুম মানার কারণে আমি মহান আল্লাহ ঘোষণা দিয়ে বললাম, আমি আল্লাহ তোমাদেরকে এই মুহূর্তে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বুঝা যায় যে পার্থিব জীবনকে তারা অগ্রাধিকার দিবে, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মানবে না, নাফরমানি করবে প্রত্যেকটা মুহূর্তে। আমার রব বলেন তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিব। কারণ চারটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চারটা জিনিসের চারটা যদি তোমার মধ্যে থাকে, চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে, ওই চারটা গুণ তোমার মধ্যে থাকলে আমি মহান আল্লাহ ঘোষণা দিয়ে বললাম, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেন, সময়ের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম, ওয়াল আসর, সময়ের কসম, আসরের নামাজের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলে মানুষ ক্ষতিগ্রস্ত। প্রশ্ন হইতে পারে, আল্লাহ তো বলেছেন যে তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন, তাহলে এখন মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ কেন বলতেছেন? কিন্তু আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না, যাদের মধ্যে চারটা গুণ থাকবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক আমল করবে, এক নাম্বার হলো নেক আমল, দুই নাম্বার হলো যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হক কথা বলবে, হকের দাওয়াত দিবে, নিজে হকের উপর প্রত্যেকটা মুহূর্তে অটল অবিচল থাকবে। আমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহ ঘোষণা দিয়ে বললাম, আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা নেক আমল করেছে, ঈমান আনছে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম তাদের জন্য জান্নাতুল ফেরদাউস থাকবে, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। নিজে হক পথে চলবো, হকের দাওয়াত দিব। হকের দাওয়াত প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা দিতে পারি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ বলবেন আমার বান্দা প্রত্যেকটা মুহূর্তে হকের উপর অটল অবিচল ছিল, তার উপর অনেক চাপ দেওয়ার পরে, তার উপর অনেক মুসিবত দেওয়ার পরে হক থেকে কখনো শেষ হয় না। হকের দাওয়াত প্রত্যেকটা মুহূর্তে সব সময় হকের দাওয়াত দিয়েছিল। ও বান্দা তুমি শুনো, ওই হকের উপর অটল ছিল, অবিচল ছিল, এজন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিলাম। এরপরে আরেকটা গুণ হলো সবর। সবর যদি করি, নিজে সবর করেন, অন্যকে সবরের আদেশ দেন, তাহলে কি হবে? আল্লাহ বলেন ওই সবরের মাধ্যমে, সবর করছেন, মুসিবত আসছে, ওই সময় বলছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এত বড় মুসিবত আসার পরেও বান্দা সবর করেছে, এজন্য সবরের প্রতিদান হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বান্দাকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সবরের প্রতিদান হলো বান্দাকে আমি আল্লাহ উত্তম রিজিক দান করব। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে এমন 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 অবস্থা, সমস্ত শরীরটা পচে গেছে, সমস্ত শরীরের হাড্ডি পর্যন্ত শুধু ছিল, সমস্ত গোস্ত জ্বরে পড়েছে। এই মুহূর্তে দেখা যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির বন্ধ করেন নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জিকির করতে আছেন আর বলতে আছেন আলহামদুলিল্লাহ। উনার শরীরের মধ্যে শুধু হাড্ডি গোস্ত জ্বরে পড়ে গেছে। একবার দেখা যায় এমন অবস্থা যে উনার সন্তান যারা ছিল সমস্ত সন্তানও দুনিয়া থেকে আল্লাহ উঠাইয়া দিচ্ছেন। উনার ধন সম্পদ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ছিনাইয়া নিছেন। কিন্তু দেখা যায় এর পরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য উনি নারাজ হন নাই, ওই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলতেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু আপনি যে আমাকে সারা শরীরের মধ্যে এমন ভাবে পোকামাকড় দান করেছেন প্রভু গো, কিন্তু এখন আমার জিহ্বার মধ্যে যদি পোকামাকড় এসে যায় তাহলে তো আমি আপনার জিকির করতে পারবো না, আপনার জিকির করতে পারবো না। প্রভু গো, আমার সমস্ত শরীরটার মধ্যে আপনি শুধু হাড্ডি রাখছেন, আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। ও প্রভু, আমার একটা আবদার হলো, যে আবদারটা হলো এই জিহ্বাটা শুধু রাখেন, যে জিহ্বা দিয়া আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবো। প্রভু গো, তোমার জিকিরটা একটা মুহূর্তের জন্য আমি বাদ দিতে পারবো না, একটা মুহূর্তের জন্য বাদ দিতে পারবো না। প্রভু গো, তোমার জিকির করার তৌফিক দাও, এই জিহ্বাটারে নষ্ট কইরো না, জিহ্বাটাকে নষ্ট কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দলেরা, আমার আইয়ুবকে আমি এমন পরীক্ষা করলাম, কিন্তু আমার আইয়ুব কখনো আমার কাছে অভিযোগ জানাইল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে উঠায় নিলাম, কিন্তু আইয়ুব আমার উপর অভিযোগ করলো না। আইয়ুবের ধন সম্পদ উঠায় নিলাম, ধন সম্পদ কেড়ে নিলাম, কিন্তু আইয়ুব আমার প্রতি কোনো অভিযোগ করলো না। ও ফেরেশতার দলেরা, তোমরা শুনো, আমি আল্লাহ আমার আইয়ুবকে যে পরীক্ষা করেছিলাম, আমার আইয়ুব আমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও আইয়ুব, তুমি ওই জায়গার মধ্যে পা দ্বারা আঘাত করো, পা দ্বারা আঘাত করা মাত্র দেখা যায় ওই জায়গা থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। আইয়ুব রে, তুমি আর দেরি না কইরা ওই পানির মধ্যে তুমি গোসল শুরু করে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসল করলেন, গোসল করা মাত্র দেখা যায় শরীরের মধ্যে আগের মতো সমস্ত চামড়া উঠে গেছে। সুবহানাল্লাহ। ও আইয়ুব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রতিদান দিলাম, এই প্রতিদান দেওয়ার একটাই কারণ, আইয়ুব রে, তুমি সবর করেছিলে, আর সবর করার কারণে আমি আল্লাহ তোমার শরীরকে, এমনকি তোমার গোটা দেহকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন 18 বছরের যুবকের ন্যায় করে দিলাম। হুজুরে হোক সুবহানাল্লাহ। মানুষ খালিমাট ওয়াজ করলাম, খালিমাট ওয়াজ করলাম, হুজুরে হোক সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে প্রতিদান দিলেন, মহান আল্লাহ 18 বছরের যুবকের ন্যায় বানায় দিলেন। আইয়ুব রে,
তুমি যে সবর করেছো, ওই সবর করার কারণে আমি আল্লাহ তোমাকে ডাবল আওলাদ আমি আল্লাহ দান করলাম। তুমি সবর করেছো, ওই সবর করার কারণে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডাবল ধন সম্পদ দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সবরের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন উত্তম রিজিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন সবরের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন নেক আওলাদ দান করেন। তাহলে আমরা যারা মুসিবতের মধ্যে পড়ব, মুসিবতের মধ্যে পড়া মাত্রই আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর কাছে যাইব, বলবো প্রভু গো, আমি জানি আমার গুনার কারণে আপনি আমাকে পরীক্ষা করতেছেন, কিন্তু আমি তো এমন বান্দা, আমি একটুর মাধ্যমে দরজা খারাপ হয়ে যাই। ও প্রভু, তারপরেও তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া তোমার ওই সিদ্ধান্তের উপর অটল অবিচল থাইকা প্রভু গো, আমি ওই মুহূর্তে বললাম আলহামদুলিল্লাহ। ও প্রভু, মেহেরবানি করে আমাকে তুমি সমস্ত সবকিছু সহজ করে দাও। আপনি যদি ওই মুহূর্তে ওই মুসিবতের সময় মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, আর মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর রাজি হইয়া আর সন্তুষ্ট তাইকা যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনার উত্তম বদলা দিবেন এবং আখিরাতের মধ্যে মহান আল্লাহ আপনাদের জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তে বলেন যে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করি, আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করি দেখি আমার বান্দা আমার উপর খুশি থাকে কিনা। আমি আল্লাহ বান্দাকে বারবার এইভাবে পরীক্ষা করি, কিন্তু বান্দা যদি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নেই, খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করে নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন একটা পরীক্ষা করেন নাই, অনেক পরীক্ষা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন। বৃদ্ধ বয়সে সন্তান দান করার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, আপনি আপনার সন্তানকে কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেলেন। এরপরে শেষ না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরীক্ষা করেছেন। ও ইব্রাহিম, আপনি আপনার সন্তান এবং স্ত্রীকে আপনি নির্বাসন দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর সন্তান এবং স্ত্রীকে নির্বাসন দিয়ে দিলেন। ইব্রাহিম রে, তুমি আরো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। ও ইব্রাহিম, তুমি আগুনের মধ্যে যাইতে হবে, নমরুদ তোমাকে আগুনের মধ্যে বানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইলেন। এমন উত্তীর্ণ হইলেন, মহান আল্লাহ খলিলুল্লাহ হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যিনি আল্লাহর জন্য সব কিছু করতে রাজি, সব কিছু ত্যাগ করতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু ত্যাগ করেছেন। আর আমার নবী হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। যিনি জন্য মহান আল্লাহ
প্রত্যেকটা মুহূর্তে নবীকে খুশি করার জন্য আল্লাহ সব কিছু করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন যে সীমা লঙ্ঘন করিও না, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিও না। এই পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, সীমা লঙ্ঘন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর ভাই তোমরা কি তেমছি চিনিয়ে দেনি জিনা জিনা কিটা বলবে এই যে বউ ঠান্ডা লাগে না আল্লাহর বসিতে খুঁজে না পারে না। একবার সকলে কই আল্লাহু আকবার। শয়তান ঠান্ডা আছে তাহলে জুরে 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 সবাই বলে মুহাব্বতে বলে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যে সীমা লঙ্ঘন করবা না, সীমা লঙ্ঘন করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন, আর সীমা লঙ্ঘন না করলে আল্লাহ বলেন জান্নাতের মধ্যে দিবেন। আম্মা মান তাগা ওয়া আসাওয়াল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله رب العالمين বলেন সীমা লঙ্ঘন করেছে দুনিয়ার মুখে পড়িয়া, এই দুনিয়ার জন্য যে তুমি পাগল পারা, ওই দুনিয়ার সন্তান সন্ততির জন্য যে পাগল পারা, ওই দুনিয়ার ধন সম্পদের জন্য যে পাগল পারা, তুমি একটা বার চিন্তা করে দেখো, ওই দুনিয়া থেকে যখন তুমি বিদায় হবা, বিদায় হওয়ার সময় দেখা যায় তুমি সব কিছু পালাইয়া, তোমার সন্তানও তোমার সাথে যায় না, তোমার ধন সম্পদ তোমার সাথে যায় না, তোমার বন্ধু বান্ধব কেহ তোমার সাথে যায় না। ওই মুহূর্তে তুমি খালি হাত নিয়া সাদা কাপড়, একটা সাদা কাপড় নিয়া তুমি ওই অন্ধকার কবরের মধ্যে যাও, কিন্তু দেখবা তোমার সাথে তোমার কেউ যায় না, তোমার ধন সম্পদ, তোমার স্ত্রী, তোমার টাকা পয়সা কোনো কিছু যায় না। ও বান্দা, তাহলে তুমি ওই দুনিয়ার মুখে পড়িয়া, ওই দুনিয়ার মুখে পড়িয়া জীবনটাকে কেন নষ্ট করতেছে? একটু সাবধান হয়ে যাও, একটু সতর্ক হও, আর কিয়ামতের কঠিন ময়দানকে ভয় করিয়া তুমি ওই অন্ধকার কবরের কথা চিন্তা কইরা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাওয়ে তুমি সিজদা দিতে থাকো। আর যদি কুদরতি পাওয়ে সিজদা দাও, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম, বান্দারে তোমার ওই সিজদারে কবুল কইরা আমি মহান আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মৃত্যুর সময় বান্দা তিনটা জিনিসের সাথে কথা বলে, তিনটা জিনিসের সাথে কথা বলে। প্রথমে দেখা যায় একটা বন্ধুর সাথে কথা বলে, তো ওই বন্ধুকে বলে যে আমি তো এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তাহলে তুমি কি আমার সাথে যাবা? তুমি কি আমার সাথে যাবা? তোমার জন্য কত মেহনত করলাম, কত কষ্ট করলাম, হারাম মানলাম না, হালাল ও বাদ বের করলাম না, সব সময় তোমার কথা চিন্তা কইরা সব কিছু ত্যাগ করিয়া আল্লাহর হুকুম না মাইনা আমি তোমাকে সময় দিয়েছিলাম, এখন কি তুমি আমার সাথে যাবা? ওই মুহূর্তে ওই বন্ধুটা ওই মুহূর্তে বলে, না, তোমার সঙ্গে যাওয়ার সময় আমার নাই, তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। একটা বন্ধু কথা রাখলো না, দুই নম্বর বন্ধুর সাথে কথা বললো যে তুমি কি আমার সাথে যাইবা? না, তোমার সাথে আমি যাইব না, আমি তোমাকে আমি গোসল দিব, আমি দাফন কাফনের সব কিছুর ব্যবস্থা করবো, জানাজার নামাজ পড়বো, কবরের মধ্যে দিয়ে আসবো, এরপরে
সময় হলে যখন সুযোগ হবে কবরের পাশে যাব। আরেকটা বন্ধু বলল, এখন কি তুমি আমার সাথে যাবা? হ্যাঁ অবশ্যই। হয়তো তুমি আমাকে অবহেলা করেছিলা, অবহেলা করার কারণে আমি তোমাকে চিনি নাই, তুমি আমাকে চিনো নাই। অবহেলা করেছো, আমাকে কোনো দামও দেও নাই, আমার সাথে কোনো কথাও বলো নাই। অবহেলা কইরা প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার থেকে বিচ্ছিন্ন ছিলা। অবশ্যই তুমি যে আমাকে কিছুটা সময় দিয়েছিলা, ওই সময়টাকে কাজে লাগানোর কারণে আমি তোমার সাথে কবরের মধ্যে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে বলেন, ও সাহাবীরা, তোমরা কি বুঝতে পারছো ওই তিনটা বস্তু কি, ওই তিনটা জিনিস কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ও সাহাবীরা, এক নম্বর বন্ধু হলো তার ধন সম্পদ। মৃত্যুর সময় ধন সম্পদের সাথে কথা বলি আর বলি, ও আমার ধন সম্পদ, তোমার জন্য কত কষ্ট করলাম, তোমার জন্য অনেক মিথ্যা কথা বললাম, তোমার জন্য আমি হারাম বলবক্ষণ করলাম, কিন্তু আজ তুমি আমার সাথে যাবে না, এটা তো হতে পারে না। তখন ওই ধন সম্পদ তাকে ত্যাগ করল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা ওই ধন সম্পদকে সময় দিয়েছিলা, কিন্তু দেখা যায় ওই ধন সম্পদ তোমাদের সাথে যায় না। বান্দারে, ওই ধন সম্পদ তোমার মৃত্যুর সময় কোনো কাজে আসে না। দুই নম্বর হলো তার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, তাদেরকে বলা হবে তোমরা কি আমার সাথে যাইবা? ওই সময় তারা বলে, আমরা তো অপারগ, আমরা তোমাকে গোসল দিতে পারবো, মৃত্যুর পরে গোসল দিতে পারবো, কিন্তু গোসল দেওয়ার পরে তোমার কাফনের ব্যবস্থা করব, কাফনের ব্যবস্থা কইরা তোমার জানাজা পড়ব, জানাজা পইরা তোমাকে দাফন করব, আর দাফন কইরা কবর থেকে যখন তোমাকে রেখে আসবো, সময় হলে কোনো দিন বা কোন সপ্তাহে একদিন অথবা বৎসরে একদিন তোমার কবরের সামনে যাব, আর আমাদের সময় দেওয়ার সুযোগ থাকবে না। তিন নম্বর বন্ধু দেখা যায় নেক আমল। ওই নেক আমল ওই মুহূর্তে বলে, রে বান্দা, তুমি আমাকে অবহেলা করেছে, অবহেলা করার কারণে, অবহেলা করিয়া তুমি আল্লাহর ইবাদত করতে না, আল্লাহর হুকুম মানতে না, নাফরমানির মধ্যে প্রত্যেকটা মুহূর্তে তুমি ডুবে থাকতা, আর নাফরমানি করছো, কিন্তু সময় হলে হঠাৎ নেক আমল করতা। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে রাখছেন। এখন আমি তোমার সাথে কবরের মধ্যে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে আমার মাধ্যমে যদি কোনো সহযোগিতা হয়, ওই সহযোগিতা কইরা তোমাকে জান্নাতে যাওয়ার চেষ্টা করব, জান্নাতে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ নবী বলেন, তাহলে পৃথিবীর মানুষেরা তোমরা একটু বুঝে নাও, একটু শুনে নাও, তোমরা একটু বুঝে নাও, শুনে নাও। যদি তোমরা ওই সময় নেক আমল করতা, তাহলে ওই নেক আমলটা তোমার কবরের মধ্যে থাকতো। তোমার নেক আমল তোমার ডান পাশে, বাম পাশে, তোমার পায়ের পিছনে, মাথার সামনে, প্রত্যেকটা জায়গার মধ্যে ওই নেক আমল দ্বারা মহান আল্লাহ আবৃত করে রাখবেন। আর ওই নেক আমল দেখা মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, সীমা লঙ্ঘন করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, আর সীমা লঙ্ঘন না করলে মহান আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন। তাহলে জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম মানা লাগবে, নেক আমল করা লাগবে, যদি নেক আমল করি আল্লাহ জান্নাতে দিবেন। তাহলে আমাদের আজকের এই মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন
এতটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সফল করেছেন। সকালে যে অবস্থা ছিল, আবহাওয়ার অবস্থা দেখে মনে করছিলাম সারাদিন বৃষ্টি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাহফিলকে কবুল করেছেন। আমাদের মাহফিলকে কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবহাওয়াটাকে আমাদের অনুকূলের মধ্যে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আর আমি গ্রামের সমস্ত নওজোয়ান ভাই, মুরব্বিয়ানে কেরাম সবার কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা এসে সবাই আজকের এই আপনাদের মাহফিলে এসে উপস্থিত হয়ে মাহফিলকে সুন্দর এবং সার্থক করেছেন। কিন্তু আমরা আপনাদের কোনো মেহমানদারি করতে পারি নাই, কোনো কদর করতে পারি নাই। এজন্য বড় জোরে সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদের কাছে নত হচ্ছি, আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের মেহমানদারি না করার কারণে। ইনশাআল্লাহ আগামী বছর আমাদের মাহফিল 17 জানুয়ারি, আমি আবারও ঘোষণা দিই 17 জানুয়ারি ইনশাআল্লাহ আমাদের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন মুফতি হাসান জামিল হাফিজাহুল্লাহ। ওনার সাথে কথা হয়েছে, আমরা তারিখ ফাইনাল করেছি আগামী 17 জানুয়ারি। আশপাশে এই তারিখে মাহফিল না করার অনুরোধ রইল। ইনশাআল্লাহ আমাদের আগামী বছরের মাহফিল ইনশাআল্লাহ ব্যতিক্রমী মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আর সদস্য ভাইদের যে আমি প্রবাসী ভাইদেরকেও আমি আবারও আপনাদেরকে মুবারকবাদ জানাই। আপনারা টাকা পয়সা দেওয়ার মাধ্যমে আমাদের এই মাহফিলটা সুন্দরভাবে আমরা উপহার দিতে পেরেছি। এই মাহফিলটা তো প্রবাসীদের মাধ্যমেই আলহামদুলিল্লাহ প্রতি বছর চলে। তাহলে প্রবাসী ভাইয়েরা ওই মাহফিলের সহযোগিতা না করলে এই মাহফিলটা সুন্দর হইতো না। এরপরে ওই ডেকোরেটর আমাদের আতাউর ভাই, সবার প্রিয় আতাউর ভাই, অনেক সুন্দর করে নিজে উপস্থিত হইকা সুন্দর করে এই ডেকোরেটর এত সুন্দর একটা প্যান্ডেল উপহার দিয়েছেন, ওনাকেও মুবারকবাদ জানাই। এবং মাইকের অপারেটর ভাই, হয়তো এই বছর আওয়াজ মন মতো হয় নাই, বাহিরে মন মতো আওয়াজ হয় নাই, অনেকে অবজেকশন করছে আমার কাছে। এরপরেও আগামীতে ভালো হওয়ার অনুরোধ করি। হয়তো বাতাসের কারণে আওয়াজ সুন্দর হয় নাই, তারা চেষ্টা করেছে। ইনশাআল্লাহ আগামীতে আরো উন্নত হবে সবকিছু। আপনারা শুধু দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন। এই যে যুবক যারা আছে, এরা তো আপনাদেরই সন্তান। আপনারা তাদেরকে সমর্থন দিবেন, সহযোগিতা করবেন, দেখবেন ইনশাআল্লাহ ওই ইজহারে হক ইসলামী যুব সংঘ আরো অনেক বড় হবে, আরো অনেক কিছু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সব কিছুকে কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমরান, আলহামদুলিল্লাহ, আমার ভাতিজা, খুবই মহব্বতের ভাতিজা ইমরান আহমদ।